হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই যে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই একটু বেলকনিতে চলে আসলাম, কারণ বেলকনিতে এত সুন্দর একটা ওয়েদার না, মানে হাওয়া বইছে আর সকাল সকাল মানে পরিবেশটা খুব ভালো লাগে। তো তোমরা একটু দেখে নাও কত সুন্দর লাগছে বাইরেটা দেখতে। তো সেই জন্যই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বেলকনিতে চলে এসলাম। তারপরে গিয়ে ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে ফ্রেশ হয়ে এইখানে নিয়ে এসেছি চিয়া সিড। তো চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, এইখানে সেটাকে রেডি করে নিচ্ছি। একটু দুধ দিয়েছি আর একটু চিনি দিয়ে সেটাকে মিক্স করে নিয়ে তো এটা ব্রেকফাস্ট করে নিলাম। আর তার সাথে ছিল একটা ডিম। তো ব্রেকফাস্ট করার পরে দুপুরে মা ক্যান্টিনে গিয়েছিল। তো এইখানে সপ্তাহে 3 দিন ক্যান্টিনে সবজি ফল এসব পাওয়া যায়। তো আজকে ছিল শনিবার, তো মা ক্যান্টিনে গিয়েছিল। তো ক্যান্টিন থেকে নিয়ে এসেছে একটা 3.5 কেজি ওজনের তরমুজ। অ্যাকচুয়ালি আমরা দুজন মানুষ, আমি আর মা থাকি, তো মা বুঝতেই পারেনি তরমুজটার ওজন এত বেশি হয়ে যাবে, সেই জন্য নিয়ে এসেছিলো। তো আনার পরেই বলছে যে এতটা তরমুজ একদিন তো খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। তাই আমি বললাম যে এখনই কিছুটা কেটে দাও, এখন কিছুটা খেয়ে নিই, তো বাকিটা কালকে খাওয়া যাবে। তো তারপরে তরমুজ কেটে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা তরমুজ এনেছে, মানে কতটা কেটেছে আর কতটা রয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। মানে হাফ কেটেছে আর হাফটা মতো রয়েছে। তারপরে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া। দুপুরের খাওয়া দাওয়াতে আজকে ছিল মাছ, রুই মাছ, মানে মাছের ঝোল। আর এইখানে আছে ডাল সিদ্ধ, উচ্ছে ভাজা। তো তোমাদের দেখিয়ে দিলাম কী কী ছিল লাঞ্চের মেনুতে। তারপরে আমি আর মা রেডি হয়ে বেরিয়ে গেছি বাজারে যাব বলে। বাজারটা জানো তো, মানে আমরা কেউ চিনি না, মানে আমিও চিনি না, মাও চিনি না, আমরা দুজনেই নতুন। তো আমার শরীরটা যেহেতু বেশি ভালো নেই আর মা একা মানে অচেনা জায়গায় ছাড়বো না, সেই জন্য আমি বললাম ঠিক আছে চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি। তো আমরা দুজনেই গেছিলাম নতুন বাজারে। তো নতুন জায়গায় গেলে যা হয়, কোথায় কোন দোকান আছে কিছুই জানি না, একে ওকে জিজ্ঞেস করে করে তারপরে গেলাম। যাওয়ার পরে আর ভিডিও করা হয়নি, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল ওইখানে, মানে এত গরম বাজারে। মাই সব কেনাকাটা করেছে, আমি তো শুধু দাঁড়িয়েই ছিলাম, ঠিক আছে। তারপরে বাড়িতে এসে একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য যে বাজার থেকে মা কী কী কেনাকাটা করে এনেছে। সব কিছু কিন্তু মা নিজের হাতে একা কিনেছে, আমি কিছুই করিনি, ঠিক আছে। তো দেখো মা কী কী নিয়ে এসছে, তোমরা দেখতে থাকো। তো মা বাজার থেকে ডিম নিয়ে আসতে চেয়েছিল, তো আমি বলছিলাম এখান থেকে ডিম নিতে হবে না, এত দূর থেকে নিলে গাড়িতে যেতে যেতে ভেঙে যেতে পারে। তো মা বলছিল না এখানে একটু কম দাম ডিমের বাজারে, তো নিয়ে যে ঠিক আছে চলো তুমি নিয়ে চলো, যদি ভেঙে যায় তাহলে তোমার দোষ। তো মা সেটাই বলছিল এখানে যে একটা ডিম ভেঙে গেছে, মানে প্যাকেটে দিয়েছিল, তো প্যাকেটের মধ্যে একটা ডিম ভেঙে গেছে। তো সেটাই বলছিল যে একটা ডিম ভেঙে গেল, প্যাকেটের মধ্যেই আছে। বললাম ঠিক আছে, ওটা প্যাকেটের মধ্যেই যেহেতু আছে তো ওটা অমলেট করে নিও। আর এইখানে দেখো মা দেখাচ্ছে কী কী এনেছে। এই যে 5 কেজি চাল এনেছে, আটা এনেছে, ময়দা এনেছে, সুজি, আর এই দেখো শুকনো লঙ্কা, এইগুলো সব এনেছে। আরও অনেক কিছুই এনেছে, সব এক এক করে দেখাচ্ছে তোমাদের। আর এইখানে এটা খাবার সোডা এনেছে ঠিক আছে। তো এ দেখো এক ব্যাগ বাজার পুরো কমপ্লিট এখানে। আর এই যে ডিমগুলো এনেছে, অনেকগুলোই ডিম এনেছিল, তার মধ্যে একটা ডিম তো ভেঙে গেছে, সেটাকে আলাদা করে রেখেছে। আর এই তো এখানে দেখো খেজুর, এই খেজুরগুলো না দারুণ খেতে। তো আমি খেজুরগুলো আগে অতটা পছন্দ করতাম না খাওয়া, কিন্তু এখন যেহেতু খেতেই হবে প্রেগনেন্সিতে, আর হিমোগ্লোবিনটাও যেহেতু কম আছে সেই জন্য এখন খাই। আর এখন খেতে খেতে দেখছি ভালো লাগছে, বাট আগে আমি অতটা পছন্দ করতাম না খেজুর খাওয়া। আর এখানে দেখো কত ফল নিয়ে এসছে আমার জন্য। তো এখানে মেনলি আছে তোমার মুসম্বি, আপেল, তো মা দেখালো, দেখতেই পেলে এগুলো আছে এটার মধ্যে। আরও অনেক কিছু এনেছিল, শসা, তো সেই সব তো এক এক করে বের করছে
দেখতে থাকো। আর এখন যেটা দেখাচ্ছে সেটাতে আছে আঙুর, আর এই আঙুরটাও একটু দাম বেশি, বাট খেতে কিন্তু খুব ভালো। মানে কালো যে আঙুরটা আছে তার থেকেও এটা আমার কাছে দেখলাম বেশি ভালো লাগছে খেতে। তো এইগুলো মানে এই আঙুরগুলো আগে অতটা খাওয়া হতো না, এখন একটু খাচ্ছি, বাট এখন দেখে ভালোও লাগছে। আর তোমাদের বললাম না শসাও এনেছে, তো এই দেখো শসা বলতে বলতে শসা প্যাকেট বাইরে চলে এসছে, এখন খুলে খুলে দেখাবো, ওই জন্য প্যাকেট খুলছে। তো এটার মধ্যে আছে শসা আর কলা। এটা হচ্ছে তোমার কাঁঠালি কলা। তো প্রেগনেন্সিতে কাঁঠালি কলা খাওয়াটা খুব ভালো, যে কোনো কলাই খাওয়া খুব ভালো, বেবি গ্রোথটা খুব ভালো হয় কলাতে। আর সেই জন্য আর আমি যেহেতু অন্য কলা খেতে পছন্দ করি না, মানে সিঙ্গাবড়ি কলা আরও যা যা কলা আছে সেগুলো পছন্দ করি না খেতে, সেই জন্য আমি কাঁঠালি কলাটাই খাই। তো এটা আমার ভালোও লাগে, যেহেতু খেতে হবে তো সেই জন্য এটা খাই। আর বাকি কলাগুলো তো একদমই পছন্দ করি না। আর এখানে দেখো এই যে সবজি নিয়ে এসছে, তার মধ্যে ছিল ঝিঙে, আম, পটল, ভেন্ডি, এইসব এগুলো ছিল। তারপরে এইখানেও দেখো আবার কি একটা বের করেছে, পটল। দেখো পটল বলতে বলতে পটল চলে এসছে। তো এইসবই এনেছে টুকটাক, একা যা যা পেরেছে আর কি, কারণ আমি তো কিছুই, যেহেতু আমাকে ভারী জিনিস টানতে বারণ করেছে ডক্টর, তো কিছুই মানে বইতে পারবো না। তো মা একাই এইগুলো কিনেছে, এইগুলো এনেছে যতটা যা পেরেছে। তো তোমরা তো ভিডিওটা দেখলে কেমন লাগলো জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দেখো আমও কিনে এনেছে মা, বাজারে গিয়ে কী বলছিল বলো তো, আমের আচার বানাবে, তার জন্য আম কিনে এনেছে। কিন্তু যেদিনই আমটা কিনে এনেছে এই রাত্রিবেলা, পরের দিন সকাল থেকে এমন ঝড় বৃষ্টি হয়েছে আর আচার বানাতে পারেনি। পাকা আমের দাম বেশি, আমগুলো কাঁচা আম কিনলে তো সেই পেকে যায়, আর কাঁচা আমের দাম যেহেতু কম, তো কাঁচা আম কেনাই ভালো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরপরে দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো টাটা, বাই বাই।